টেকনিক্যাল তাজিম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছে। তো আপনাদের অনেক প্রবলেম। তো আপনারা অনেকে বলছেন যে আপনার অনেকে কানেক্ট হয় না, অনেকের কানেক্ট হয়, অনেকে চলে না। তো আমি আপনাদের আজকে নতুন নিয়মে একটা সিস্টেম দেখাবো। আর আপনাদের লাস্টে আরেকটা ভিপিএন দিব, যেটার মাধ্যমে আপনারা ফ্রিতে নেট চালাতে পারবেন। এটাতে কোনো কিছু লাগবে না, কনফিগার ফাইল হাবিজাবি সব কিছু লাগবে না। এইচটিটিপি কাস্টমার কনফিগার ফাইলটা আমি দেখাই দিব যে কীভাবে অ্যাড করবেন, কীভাবে কোথা থেকে পাবেন, আর অল প্রবলেম সলভ করে দিব। তো আপনারা অনেকেই বলেন যে ভিডিওতে দেখাই ফুল কানেক্ট হয় না, আমি তো ফুল প্রুফ দেখাই দিই, সবাই তো চালাচ্ছে তাই না? তো কীভাবে কী করবেন সম্পূর্ণ দেখাই দিতেছি। তো সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন। আর যেই ভিপিএনটার কথা বলছিলাম, যে ফ্রি ভিপিএন দিয়ে আপনারা আনলিমিটেড নেট চালাতে পারবেন হাই স্পিডে, সেই ভিপিএনটা আমি লাস্টে দেখাই দিব। আর কীভাবে ডাউনলোড করবো সেটা সব কিছু দেখাই দেবো। তো চলেন কীভাবে কী করা যায় সব ফোনের স্ক্রিনে আপনি দেখাই দিই, চলেন। আপনাদের কি করতে হবে? আপনাদের তো অনেকে বলেন যে আপনাদের প্রবলেম হয়, নেট চলে না, ফ্রি নেট চলে না। তো চলবে না কেন? আমি তো কনফিগার ফাইল দিছি, আর আপনারা তো ওই কনফিগার ফাইলটা ইউজ করবেন ভালোভাবে, ঠিক আছে? আজকে প্রবলেম কি আমি ভিডিও ফার্স্টেই বলছি যে আপনাদের প্রবলেম কি, সেই প্রবলেমগুলো সলভ করে দেব। তো আপনারা প্রথমেই প্লে স্টোর থেকে, আমি প্রথম থেকে দেখাই দিয়েছি আবার, প্লে স্টোর থেকে প্রথমে এইচটিটিপি কাস্টম অ্যাপটা নামাই নেবেন। এই যেটা নামাই নেবেন, আর অবশ্যই আপডেট করে নেবেন। আপনাদের হয়তো আপডেট করা নাই, তাই আপনাদের হয়তো কানেক্টিং হচ্ছে না, কনফিগার ফাইল অ্যাড হতেছে না, এই জন্য সমস্যা করতেছে, বুঝলেন? তো আপনারা আপডেট করে নেবেন। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি কিন্তু ইন্ট্রোতে বলছি যে ভিডিও শেষে একটা ভিপিএন দিব। আমি যে আগের ভিডিও দিয়েছিলাম এএমএস ভিপিএন দিয়ে কিন্তু আপনারা এখনও চালাতে পারতেছেন। তো এএমএস ভিপিএনের মতো একটা ভিপিএন আপনাদের কাছে দেখাবো। আর কীভাবে ডাউনলোড করবো, ওটা প্লে স্টোরে নাই। তো কীভাবে ডাউনলোড করবো সেই প্রসেসটা আমি দেখাই দেবো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন। তো এইচটিটিপি কাস্টম নামাইলেন। এইচটিটিপি কাস্টম নামানোর পরে আপনাদের কনফিগার ফাইল অ্যাড করতে হবে। তো কনফিগার ফাইল অ্যাড করার জন্য কনফিগার ফাইল পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে? তো আমি এইচটিটিপি কাস্টম অ্যাপটা ক্লিয়ার করে নিই, তারপর আপনাদের দেখাই দিয়েছি কীভাবে কনফিগার ফাইল পাবেন। কনফিগার ফাইল পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে যায় একটা লিঙ্ক দেখবে, আমার ইউটিউব চ্যানেলে যাবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করছি সেটা দিয়ে দেখাই। প্লে স্টোরে যান। লাস্টে এই ভিডিওটা আপলোড করছি। সামনের ভিডিওতে আমি কালকে যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতেও এরকম লিঙ্ক দেওয়া থাকবে, ফাইল দেওয়া থাকবে। এই ফাইলে ক্লিক করবেন। আপনারা বলে ফাইলে ঢোকে না, তো আমি আপনাকে দেখাই দিয়েছি। ফাইলে ক্লিক করবেন। হ্যাঁ, লিঙ্কে ক্লিক করবেন। একটু লোড নেবে, পেজটা একটু লোড নেবে, পেজটা লোড নিতে দেবেন। আমি যেভাবে বলে দিই সেম সেভাবে করবেন, তাহলে আপনারা কনফিগার ফাইলটা পাবেন, আপনারা ফ্রি নেট চালাতে পারবেন। একটু ওয়েট করবেন, এরকম আসবে যে আমার কিন্তু এখনো লোডিং হইতেছে, লোডিং কিন্তু শেষ হয় না, লোডিং হইতেছে। এই যে আই এম নট এ রোবট, এই রোবটে ক্লিক করবেন। এরকম অ্যাড আসলে ব্যাকে যাবে, এই ব্যাক। আবার এই আই এম নট এ রোবটে ক্লিক করবেন। এরকম যদি অ্যাড আসে, যে এরকম অ্যাড আসলে কাটিয়ে দিবেন। যেভাবে দেখাই দিই সেভাবে করবেন, কাটিয়ে দিবেন। তো যে এখানে কি বলছে, কার সিলেক্ট করে দিবেন, যে অ্যাড আসলে অ্যাড ব্যাকে যাবেন। কার সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করে অ্যাড আসলে ব্যাকে যাবেন, ভেরিফাই ক্লিক করে দিবেন। হ্যাঁ, এরকম টিক ঘটে যাবে, আপনার ক্যাপচারটা পূরণ হয়ে যাবে, তারপর টিক ঘটে যাবে, তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করে যে এখানে দেখতেছেন লোড নিতেছে, দেখেন লোড নিয়ে কিন্তু চলে গেছে। এই দেখেন এখানে কিন্তু লোড নিয়ে চলে গেছে। এরকম লোড নিয়ে চলে গেলে চালিয়ে দিবেন। তারপর আরেকটা পেজ আসবে, এখানে একটু ওয়েট করবেন 6 সেকেন্ড। এখানে যে টাইম দিয়েছে 6 সেকেন্ড, যে টাইম দিয়েছে 6 সেকেন্ড। এরকম কোনো অ্যাড আসলে আপনারা যে এখানে ক্রস বারে ক্লিক করে কাটিয়ে দিবেন। যে আপনাদের সেকেন্ড জিরো হয়ে গেছে না, সেকেন্ড জিরো হয়ে গেলে যে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরকম অ্যাড আসলে ব্যাক ক্লিক করবেন। ব্যাক ক্লিক করবে, যে গেট ইউর লিঙ্ক এখানে লেখা আছে, যে দেখেন এই যে গেট ইউর লিঙ্কে ক্লিক করবেন। এরকম অ্যাড আসলে ব্যাকে ক্লিক করবেন। আপনার কিন্তু টিআইএল, আমার যে লিঙ্কটা সেই লিঙ্কটা আছে কিন্তু ti.l এরকম লিঙ্কই থাকতে হবে, ঠিক আছে? তো দেন এরকম অ্যাড আসলে ক্রস করে দিবেন। এখানে টাইম দিচ্ছে 10 সেকেন্ড ওয়েট করবেন। এই কনফিগার ফাইলগুলো ভালো, 1 MB পর্যন্ত স্পিড দিতেছে এই কনফিগার ফাইল, এইটা দিয়ে ফ্রিতে 1 MB থেকেও বেশি স্পিড দিতেছে। এই যে 0 সেকেন্ড হয়ে গেছে, যে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক, এই যে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক আছে,
হ্যাঁ, এই যে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক আছে, এই যে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক, এই ডাইরেক্ট ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। অ্যাড আসলে ব্যাক প্রেস করবেন। যদি না নেয় আবার আরেকবার, যদি এরকম হয় আরেকবার এরকম যদি অ্যাড আসে ব্যাক প্রেস করবেন। আরেকবার ডাইরেক্ট ডাউনলোড ক্লিক করবেন, অ্যাড আসলে ব্যাক প্রেস করবেন। এই যে সরি ওই ওখানে ডাইরেক্ট ডাউনলোড ক্লিক করার দরকার নেই, ওখানে ক্লিক করলে অ্যাড আসবে। আপনারা এই যে গেট লিঙ্কে ক্লিক করবেন, আমারই ভুল হয়েছে, গেট লিঙ্কে অ্যাড আসলে ব্যাক প্রেস করবেন। এই দেখেন আপনাদের এই যে ফাইলটা চলে আসছে, ঠিক আছে? আপনাদের ফাইলটা চলে আসছে। তো আপনাদের যে কোনো একটা, আমি এই যে এটা দিয়ে দেখাবো, ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড হইতেছে, ডাউনলোড ডান। এরপর আপনারা এখান থেকে কাটিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে সব ফাইলগুলো ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? সব ফাইলগুলো ডাউনলোড করে রাখবেন। দেন আপনি এইচটিপি কাস্টম অ্যাপে যাবেন। এইচটিপি কাস্টম অ্যাপে যেয়ে অ্যালাউ করবেন। এই যে প্লাস আইকন, এই যে প্লাস আইকন দেখতেছেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওই যে ওপেন কনফিগার ক্লিক করে অ্যালাউ অপশনে ক্লিক করবেন। আবার প্লাস আইকনে যে ওপেন কনফিগার ক্লিক করবেন, ক্লিক করে ব্যাকে যাবেন। ডাউনলোড করে যে আমি যে এই কনফিগারটা এই মাত্র নামালাম, সেই কনফিগারটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে যারা আমার ওয়াইফাইটা অফ করে আপনাদের আগে প্রুফ দেখা আছে, আমি ডাটা চলাই দেখি, আমার তো ডাটা নেই, আপনারা তো জানেনই। তো আপনারা আবার দেখাই দিতেছি। এই দেখেন সাইন ইন নেটওয়ার্ক চলে আসছে, দেখেন সাইন ইন ইউর এয়ারটেল নেটওয়ার্ক। ইউটিউবে ঢুকলে 1000টা লোড দিলেও নেট আসবে না, আপনারা সবাই জানেন, এটা বুঝেনি। ইউটিউবে 1000টা যদি লোড দেয় স্পিড মারবে না, ঠিক আছে? স্পিড মারবে না। তো এবার আমি কানেক্ট করে দেখাই, ভিডিও লং হয়ে যাবে না, আমি তাড়াতাড়ি দেখাই দিই। তো এই যে কানেক্টে ক্লিক করবেন, এবার কিছুক্ষণ টাইম দিবেন। এই যে কানেক্ট হয়ে গেছে, রেডি। অ্যাড আসলে একটা দেখে নেবেন, একটা দেখি এই যে ক্রস আইকনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? অ্যাড দেখা শেষ, আপনার কানেক্ট হয়ে গেছে। দেখেন 114 কেবি করে এসিড মারতেছে। এবার আমি ইউটিউব যাই দেখাই। আপনার জন্য এত কিছু করে আপনারা যদি সাবস্ক্রাইব লাইক না করেন তাহলে হবে বলেন? একটু লাইক করবেন, কমেন্ট করবেন। দেখেন ইউটিউব চলে আসছে। ইউটিউব আমি 1080p চলায় দেখাবো, দাঁড়ান। আপনাদের আমি 1080p চলায় দেখাই দিতেছি। আমি ঘরের ভিতরে তো তাই নেটের স্লো করতেছে, কিন্তু এটা তো আপনি ভালো করতেছে। দেখেন কোয়ালিটি 1080p কিন্তু ভিডিওটা চলতেছে, ঠিক আছে? তো সবাই এভাবে চালান, সবাই এভাবে ইউজ করেন। আর আপনার যদি কারেন্ট হতে কোনো প্রবলেম হয়, তখন আপনারা এয়ারপ্লেন মোড অন করবেন, এরোপ্লেন মোড অন করে দেন কানেক্ট করবেন, ডাটা অন করে দেন কানেক্ট করবেন, কানেক্ট হয়ে যাবে। আর যে জিনিসটা আমি দেখাতে চাইছিলাম, আরেকটা ভিপিএন আছে, সেটা দিয়ে ফ্রি নেট চালানো যায়, ঠিক আছে? তো সেটা কীভাবে করবেন সেটা দেখাই দিতেছি আপনাদের। সেটা দেখাই দিতেছি। তো আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। আমার ইউটিউব চ্যানেলের এই যে আমি যে ভিডিওটা ছাড়বো আজকে, সেই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে ভিপিএনের লিঙ্কটা দেওয়া থাকবে। এই যে প্রথমে এইচটিটিপি কাস্টমার অ্যাপ লিঙ্ক, এইচটিটিপি কাস্টমার অ্যাপ লিঙ্কটা দেওয়া থাকবে। তারপরে কনফিগার ফাইল দেওয়া থাকবে এইচটিটিপি কাস্টমার অ্যাপে। তারপরে সেকেন্ড অ্যাপ লিঙ্ক অথবা ভিপিএন লিঙ্ক, মানে ফ্রি নেট ভিপিএন লিঙ্ক বা ভিপিএন অ্যাপ লিঙ্ক, যে কোনো একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে? তো ওই লিঙ্কে ক্লিক করবেন, এরকম লিঙ্কে ক্লিক করবেন। তো আমি আপনাদের ফুললি দেখাই দিতেছি, ঠিক আছে? হ্যাঁ, লিঙ্কে ক্লিক করার পর এরকম আসবে, লিঙ্কে ক্লিক করবেন। আমার এই যে সেকেন্ড অ্যাপের লিঙ্কটা থাকবে, সেকেন্ড অ্যাপ লিঙ্ক অথবা ভিপিএন লিঙ্ক, এরকম লিঙ্ক দেওয়া থাকবে যে ভিপিএন লিঙ্ক। তো ভিপিএনটা পাওয়ার জন্য, ডাউনলোড করার জন্য কীভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি আমি। আপনারা যেভাবে কনফিগার ফাইলটা নেবেন সেভাবেই, তো আমি আরেকবার দেখাই দিতেছি আপনাদের। তো ওই যে এরকম আসবে, লিঙ্কে ক্লিক করবে, এরকম আসার পর আপনারা যে আই এম নটের উপরে ক্লিক করবেন, অ্যাড আসলে ব্যাক যাবেন। তারপর আবার আই এম নটের উপরে ক্লিক করবেন, এরকম অ্যাড আসলে কাটিয়ে দিবেন। কাটিয়ে বাইসাইকেল আছে, এখানে বলতেছে বাইসাইকেলগুলো সিলেক্ট করুন। ছবিতে ক্লিক করলে ক্যাপচার আসলে ব্যাকে যাবেন। তো বাইসাইকেলে ক্লিক করবেন, আবার যদি ক্যাপচার অ্যাড আসে ব্যাকে যাবেন, বাইসাইকেলে ক্লিক করবেন, ভেরিফাই হয়ে গেছে। এবার কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে লোড নিতেছে, উপরে দেখেন যে একটা নীল দাগের মতো যাইতেছে, লোড নিয়ে একটা পেজ আসবে। পেজে যে 10 সেকেন্ড ওয়েট করবেন, এখানে 10 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর এই যে কন্টিনিউ অপশন আসবে। হ্যাঁ, এই যে ওয়েট করার পর কন্টিনিউ অপশন আসছে, যে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, অ্যাড আসলে ব্যাকে যাবেন। এই যে গেট লিঙ্ক, এবার গেট লিঙ্ক হিয়ার আসছে, গেট লিঙ্ক হিয়ারে ক্লিক করবেন, অ্যাড আসলে ব্যাক যাবেন। এই যে লোড নিতেছে,
আমার এই আগের লিঙ্কটা কিন্তু আছে tl.li, এরকম একটা লিঙ্ক আসবে, এরকমই আবার একটা ওয়েবসাইট আসবে, লোড নিবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা দুটা সিস্টেম দেখাই দিলাম আজকে, এইচটিটিপি কাস্টমারটাও দেখাই দিলাম, প্রবলেম সলভ করে দিলাম, আবার আরেকটা ফ্রি ভিপিএনও, মানে ফ্রি ভিপিএন বলতে এটাতে আপনারা ফ্রিতে চালাতে পারবেন, অনেক ভালো স্পিড পাবেন, দুটাতেই ভালো স্পিড পাবেন। এই যে পেজ চলে আসলো, এরকম পেজ আসলে আপনারা যে নিচে যাবেন 10 সেকেন্ড একটু নিচে স্ক্রল করবেন, একটু নিচে স্ক্রল করার পর একটু নিচে পুরোটা স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখবেন আপনার টাইমটা কাউন্টার শুরু হবে, এখনই কাউন্টার শুরু হবে। নাহলে একটু নিচে যাবেন, টাইমটা কাউন্টার শুরু করবে এখন, এই যে শুরু হবে এখনই। এই টাইম কাউন্ট হচ্ছে, একটু নিচে লোড, একটু ঘুরবেন পেজটাতে, তাহলে টাইমটা কাউন্টার শুরু হবে। টাইমটা কাউন্টার শুরু হলে এই যে শুরু হয়ে শেষ। আর এই বক্স ভিপিএন কিন্তু প্লে স্টোরে আছে, কিন্তু প্লে স্টোর থেকে আপনারা ফ্রি চালাতে পারবেন না, আমার এখান থেকে ডাউনলোড করে এখান থেকে চালাতে হবে, তাহলে পারবেন। সম্পূর্ণ প্রসেস দেখাই দিয়েছিলাম। এই যে এই ডাইরেক্ট ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন না, আমি আগেরবার দেখাইছি, ওটা ভুল হয়েছিল, আমার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক ভুল হয়েছিল, ওটা ডাইরেক্ট ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন না, গেট লিঙ্কে ক্লিক করবেন। ঠিক আছে, গেট লিঙ্কে ক্লিক করবেন, নিচে যায় একটু গেট লিঙ্কে ক্লিক করবেন, এরকম অ্যাড আসলে ব্যাকে যাবেন। গেট লিঙ্কে ক্লিক করার পর এই যে চলে আসছে, এই যে বক্স ভিপিএন চলে আসছে। ঠিক আছে, তো এটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা ইনস্টল করা আছে, তো আমি আর দেখাচ্ছি না ওটা ডাউনলোড আর ইনস্টল করা। তো আমি আপনাদের কীভাবে চালাবেন সেটা দেখাই দিয়েছি। ঠিক আছে, তো বক্স ভিপিএনটা ওপেন করবেন, ওপেন করার পর এরকম আসলে ক্লোজ করে দিবেন। তো এখানে আপনারা র্যান্ডম ইউজ করতে পারেন, বা যে কোনো যেটা আছে ইচ্ছা ইউজ করে দেখতে পারেন কোনটা কার ভালো চলে, কি চলে। আর এখান থেকে আপনারা বেশিরভাগ সময় আমি যেটা দিয়ে রাখছি যে বিকেএস এটা ইউজ করবেন। বিকেএস মোবাইল ফ্রি এটা ইউজ করবেন, যেটা ভালো হয়, যে অল কান্ট্রি ফ্রি এটা ইউজ করবেন। তো ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে, তো ইউজার নেম আর পাসওয়ার্ড আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা পিন কমেন্টে দিয়ে দেবো, সমস্যা হবে না। ঠিক আছে, ইউজার নেম আর পাসওয়ার্ড আমি দিয়ে দেবো। তো এটা দেখে আপনারা এখানে বসাবেন, ইউজার আর পাসওয়ার্ড নিয়ে বসায় স্টার অপশনে ক্লিক করবেন। আমি ডাটা অন করে আপনাদের আবার প্রুফ দেখায় আসি, আমি আপনাদের আবার নেট চলায় দেখায় আসি যে নেট চলতেছে কি না, নাহলে আপনারা আবার বলবেন যে না হয় আপনারা কি ভাওতাবাজি ভিডিও দেখাইতেছেন, নেট চলে না, এইতে হ্যান তেন। তো আমি আপনাদের আবার প্রুফ দেখায় আসি। প্রথমে এই দেখেন, ইউটিউবে গেলে আমার তো এমবি নাই, টাকা নাই, কিচ্ছু নাই সিমে, এয়ারটেল সাইন ইন নেটওয়ার্ক কিচ্ছু নাই। দেখ, সারাদিন লোড নিলে সারাদিন লোড নিবে, বুঝলেন, সারাদিন লোড নিবে। তো আরও দেখাচ্ছি নেন। হলো, এবার হলো এই ভিপিএনটা আসবেন, ভিপিএনটা আসে স্টারে ক্লিক করবেন, এরকম এরা এক চান্সে কানেক্ট হয়ে যায়। যদি এরকম আমি বলি, আমার তো এরকম কানেক্ট হচ্ছে না, সমস্যা, তো আপনারা স্টপ করবেন, যদি এরকম কানেক্ট সমস্যা স্টপ করবেন, স্টপ করে ডাটাটা অফ করে অ্যারোপ্লেন মোডটা অন করে দিবেন, করে 2-1 সেকেন্ড ওয়েট করে আবার অ্যারোপ্লেন মোডটা ছেড়ে দিয়ে মোবাইল ডাটা অন করবেন, অন করে এবার স্টার্ট ক্লিক করবেন, স্টার্ট এই যে স্টারে ক্লিক করছিলাম, করবেন, কানেক্ট হয়ে গেছে। বুঝলেন। আর যদি সমস্যা হয়, আমার তো একবার সমস্যা হয়েছিল, তো আমি আবার ট্রাই করে দেখে আসলাম, তো প্রবলেম সলভ হয়ে গেল। তো কি করবে, যদি আমার তো যে সমস্যা হয়েছিল যে কানেক্ট হচ্ছে না, স্টার্ট দিলে এই ঘড়ি অর্ধেক যায় থামিয়ে যাচ্ছে, তো আপনারা কি করবেন, এরোপ্লেন মোড অন অফ করবেন, করে আবার কানেক্ট করবেন, যদি তাও না হয় অ্যাপসটা বের করে দিবেন, বের করে দিয়ে আবার ঢুকবেন, ঢুকে এটা আসলে ক্লোজ দিবেন, দিয়ে এবার আসবে, এবার স্টারে ক্লিক করবেন, এবারে এক চান্সে কানেক্ট হয়ে গেল, এবারে কোনো সমস্যা হয় এক চান্সে কানেক্ট হয়ে গেল, বুঝলেন। এরকম মাঝে মধ্যে সমস্যা হয়, নেটওয়ার্ক ইস্যু হয়, হতেই পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নাই। তো এভাবে করবেন, তাহলে হবে। তো আমি ইউটিউব চ্যানেল আপনার দেখাই দিতেছি, দেখেন ইউটিউবে ঢুকবো, এই ইউটিউব চলে আসছে, দেখছেন, ইউটিউব চলে আসছে, এই দেখেন ভিডিও চলে আসতেছে। এটাতে আপনারা আপনাদের কোনো ঝামেলা ছাড়া চালাতে পারবেন। আর এটাতে একটু স্পিড বলতে 500-700 কেবি মারে, আর ওটাতে 1 এমবি পর্যন্ত স্পিড মারে। তো এটাতে স্পিড মিটার আমি চেক করি নাই, তো এটাতে সবসময় ভালো স্পিড পাবেন আপনারা, এত ঝামেলা করা লাগবে না, যে কনফিগার ফাইল অ্যাড করা, এই সে হ্যান ত্যান ঝামেলা, এগুলো করা লাগবে না, বুঝলেন। এটাতে
এটাতে এখন স্পিড কম দিতেছে, বুঝলেন? এটাতে এরকমই হবে, 400 500 600 700 এরকম পাবেন। আর দিনের বেলা এটাতে ভালো স্পিড পাওয়া যায়, রাতের বেলা একটু কম স্পিড পাওয়া যায়। তো আপনাদের সামনে দেখা যায় 600 কেবি ফ্রি নেট চালাবেন, 600 কেবি স্পিডে খারাপ না, তাই না? আর ওর এইচটিটিপি কাস্টমার তো আছে 1 এমবির জন্য, এইচটিটিপি কাস্টমার তো পাওয়া যায় 1 এমবি 2 এমবি 1 এমবি 1.5 এমবি, তাও খারাপ স্পিড পাচ্ছেন না, কিন্তু 700 কেবিপিএস স্পিড পাচ্ছেন পার সেকেন্ডে, খারাপ না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই দেখেন, তাও 1 এমবি, তাও 1 এমবি স্পিড উঠছে, দেখছেন? তাও 1 এমবি স্পিড উঠছে। আমি এই পিকটা স্ক্রিনশট মারিনি, আমার থাম্বনেইলের জন্য কাজে লাগবে। তাও 1 এমবি স্পিড উঠছে। তো আপনারা সবাই চলান। আর আপনাদের প্রবলেম হলে বলবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিবেন। কেউ খারাপ কমেন্ট করবেন না, আমি তো রিয়েলটাই দেখাই না, আমি তো আর ভুল দেখাই না, না দেখালে তো এত মানে ভিউ আসতো না বা সাবস্ক্রাইব হতো না। তো রিয়েলটাই তো দেখাচ্ছি না, আর আপনাদের তো হেল্প করতেছি। যদি কেউ হোয়াটসঅ্যাপে এসে নক দেয়, তাদের তো আর আমি, কেউ তো আর বলতে পারবে না যে ভাই আমাকে ফাইল দেন নাই, বা ভাই আমাকে কনফিগার ফাইল দেন নাই, বা আমাকে এটা বলে না, আমাকে হেল্প করেন না। আমাকে, আমি যতটুকু পারছি, যতটুকু করার ছিল, যতটুকু পারছি করছি, করতে থাকবো ভাই, সমস্যা নেই, আপনাদের জন্য সব কিছু ভাই। তো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, তাহলে আমি একটু উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য। আর আপনাদের কী নিয়ে ভিডিও লাগবে, কী ভিডিও ভালো লাগে আপনাদের, সেই টপিকগুলো আমাকে বলবেন, কমেন্টে জানাবেন। তো আমি সেই টপিকগুলো নিয়ে ভিডিও বানাবো, আপনাদের হেল্প করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।